তো তোমার হচ্ছে কিশোরগঞ্জে জন্ম এবং ময়মনসিংহ শহরের সাঙ্কিপাড়ায় বোধহয় তোমাদের বাড়ি। আমাদের ময়মনসিংহে কোনো বাড়ি নাই। আমরা আচ্ছা, ময়মনসিংহে ওখানে ছোটবেলা থাকছো? থেকেই ওখানে থাকি এবং আচ্ছা। ভাড়া বাসায়। তো আমার দীর্ঘ সময় থাকা হচ্ছে আলিয়া মাদ্রাসা রোড। এখন হচ্ছে শানকিপাড়া। এখন আমরা সেখানেও নাই। আমি ওইখানে আমাদের ওই লেগেসিটা ধরে রাখছে হচ্ছে আমার ইমিডিয়েট যে বড় বোন সে আছে এখনো। তো গেলে এখন ওখানেই যাই। তুমি সেখান থেকে ঢাকায় আসলে কবে এসেছিলে? 2010-এ আচ্ছা, তো তার আগের কোন স্মৃতিগুলো সবচেয়ে বেশি উজ্জ্বল এখনো তোমার কাছে? ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদী। এই ব্রহ্মপুত্র নদী ধরেই আমার বন্ধুত্বের স্মৃতিও আসে। এই আচ্ছা। ব্রহ্মপুত্র নদী ধরে এই পার ঘেঁষে হাঁটা আমার খুবই মানে ক্লোজ ফ্রেন্ড যে, এবং আমার জীবনে মনে হয় যে একদম অনেস্টলি একটা বন্ধু যার কোনো মানে কারণ ছাড়াই আমাকে তার ভালো লাগে, আমার সাথে সে বসে থাকতে তার ভালো লাগে, আমার সাথে একটু কথা বললে তার ভালো লাগে, এবং আমার কি লাগবে এটা নিয়ে সে সবসময় খুব বেশি আসলে উদ্গ্রীব ছিল আর কি। তো সে হচ্ছে রিয়াসাত। আমি স্কুল থেকে বাসা থেকে স্কুল, এর বাইরে আমি ময়মনসিংহের কোনো রাস্তাঘাট চিনতাম না। তো কলেজে ওঠার পর একটু বাসা থেকে ছাড়লো আমাকে, যাচ্ছা পার হয়ে গেল। তো তো এখন মনে হয় বুঝবে, নিজের বুঝটা নিজে বুঝবে। আগে আম্মা হচ্ছে চড়াই থাপড়াই পড়াইতো আর কি। তো আমি একটু ফাঁকিবাজ ছিলাম, বাট যতটুকু পড়তাম ওটুকু আমার ঠিকঠাক ছিল আর কি, থাকতো। তো এই সারা বছর অল্প অল্প পড়ে টড়ে ওইটা বার্ষিকে গিয়ে ভালো একটা রেজাল্টই চলে আসতো এরকম। তো তখন কলেজের সময়ও ওর সাইকেল নিল। ওই স্কুলেও ওর সাইকেল ছিল, তো মাঝে মাঝে সাইকেলে যেতাম আমি যখন আম্মা প্রথমে নিয়ে আসতো। তো 5-এ ওঠার পর আমি রাস্তায় বসে গেলাম যে আমি তোমাকে এই কষ্ট দিতে চাই না, তুমি গিয়ে কষ্ট করো, বসে থাকো, এই রোদের মধ্যে তোমার যেতে হবে না, আমি যাবো, আমি তো যাবো না। সেটা কি স্বাধীন জীবন উপভোগ করবার জন্য? না, ওটা আমার তখন মনে হতো আম্মার অনেক কষ্ট হয়। আচ্ছা। হ্যাঁ, আম্মা কষ্ট হয়, আম্মা হিজাব পড়ে। তো একই তো গরম, তারপরে হিজাব পরে বসে থাকে, আমার কাছে মনে হতো যে ওনার গরম লাগে এবং এত সময় কেন বসে থাকবে। হুম। তো এটা একদমই স্রেফ ওইটা ছিল। তারপর আমি রেল লাইন ধরে যাওয়া আসা করতাম, যে মানে রিক্সা ভাড়াটা যেটা দেওয়া হতো আমাকে ওইটা খরচ করতাম না, ওইটা দিয়ে টিফিন চলতো। আবার আমি কিছুটা জমাতাম যে এরপরে মেলায় কিনবো, পিস্তল কিনবো, মেলায় লাঠিম কিনবো, মেলায় এটা কিনবো সেটা কিনবো। হ্যাঁ, তো এরকম চিন্তাভাবনা ছিল। বা আমাদের সময় একটা ছিল, জারগুটার মাথায় নাম নাই, তো আমরা বলতাম লাড়লাপ্পা। লাড়লাপ্পা কিনবো। এটা কি? এটার নামটাই এই মুহূর্তে কেন মাথায় আসছে না। ওই যে সুতা দিয়ে পেঁচিয়ে যে আমরা খেলি, আচ্ছা, আচ্ছা। ইয়ো ইয়োর মতো ইয়ো ইয়ো একটা। কিনবো, এটাকে আমরা রাইট। লাড়লাপ্পা বলতাম, যে আচ্ছা, আচ্ছা। লাড়লাপ্পা কিনবো। তো এরকম ছিল, এই এসব ছিল। তো তখন থেকে কিছুদিন পর আমার পরিচয় হয় হচ্ছে রিয়াসাতের সাথে। একদিন আচ্ছা। স্টেশন ধরে আসতেছি, ও পিছন পিছন আসতেছে। ওর হাতে হচ্ছে ঠোঙায় 4-5টা পুরি ছিল। তো পিছন পিছন আসে, বলে যে তোমার তো আমি দেখি মাঝে মাঝে এদিকে যাও, হ্যাঁ, যে তোমার বাসা কই? আমি বলছি আলিয়া মাদ্রাসা। বলছে আমারও তো আলিয়া মাদ্রাসা। আমি বলছি কোথায়? আমি বললাম ভাটিকেশর। ও বলতেছে যে আমার তো ভাটিকেশর না, আলিয়া মাদ্রাসা মোড়েই আমার বাসা। আমি বলছি ও আচ্ছা। বলছে নাও খাও। আমি বলছি না খাবো না, তুমি খাও। না খাও। তো এরকম না খাও, খাবো না, আমি তো চুপচাপ মুখ দিয়ে, আমার মনে হচ্ছে কি এক মানে ঝামেলায় পড়লাম। ওর পুরি, আমার তো আম্মা বলে দিছে বাইরে কারো কিছু খাওয়া যাবে না। ও তো আমার স্কুলের ড্রেস পরা, ও ঠিক আছে, কিন্তু ও কেন আমাকে সাথতেছে, ও কেন আমার পিছন থেকে যায় না? আমি একা একাই যেতে আসতে ভালো লাগতেছিল আমার। তো এই করে করে শেষ পর্যন্ত নিলাম। ও আমাকে বললো যে তুমি আমি বন্ধু, বুঝছো, কালকে থেকে আমি দাঁড়ায় থাকবো মোড়ে, তুমি আসার পরে তোমার সাথে আসবো, তারপরে স্কুল ছুটি হইলে আমরা একসাথে আবার ফিরবো। আমি বললাম আচ্ছা। তো পরদিন মানে দেখি যে বন্ধুত্বের আসলে, আহ্বানটা ওই পাশ থেকেই হ্যাঁ আসে। হ্যাঁ, তারপর দেখি যে ও আসলেই দাঁড়ানো আলিয়া মাদ্রাসা মোড়ে। তারপর ওর সাথে আসা যাওয়া। এরপর আরও 1-2 বন্ধু মানে যুক্ত হলো, সজীব, আজাদ। তো এই আমরা 4 জন যাওয়া আসা করতাম আর কি। বাহ! এই তারপর তাদের সাথে স্কুল পার হওয়ার পর এই ব্রহ্মপুত্রের নদীর আশপাশে ঘোরা, ওই সার্কিট হাউস যাওয়া, হ্যাঁ, নদীর ওই পাড়ে যাওয়া ঘোরা। তখন ধীরে ধীরে ময়মনসিংহ চেনা, এবং এই পুরাটা তখন ওই রিয়াসাদের সাইকেলের পেছনে বসে বসে, এবং ও তো খুবই শরীর স্বাস্থ্য ভালো, আমাকে নিয়ে সারাদিন ঘুরতে পারতো। এবং এখনও যদি বলি যে সাইকেল নিয়ে সাইকেলে আমার পেছনে বসে ঘোরাবে, এখনও এটাই করবে। এখন ওকে তিনি সেখানেই থাকেন। হ্যাঁ, এখনও সে ওখানে থাকে। কিছুদিন আগে বিয়ে করলো রিয়াসাত। আচ্ছা।
তো এখন মাঝখানে চাকরি করছিল একটা, এখন বিজনেসের চিন্তা ভাবনা, তার বাবার বিজনেস, আর সেও ওটার সাথে সম্পৃক্ত হচ্ছে। তো যেটা সে তোমাকে প্রথমে দিয়েছিল, তুমি নিবে কি নিবে না এরকম একটা দোদুল্যমান অবস্থায় ছিল, এরকম কিন্তু তোমার আরো অনেকের ক্ষেত্রে ঘটে। যেমন তোমার বাবার ক্ষেত্রে, তোমার বাবার সাথে যখন তুমি বাজার করতে যেতে, বাবা তোমাকে মিষ্টির দোকান বা কোথাও জামার দোকানে নিয়ে যেত, তুমি নিতে না, লজ্জায় না বলতে, কেন? এই ছোটোবেলা থেকেই বাবাকে অনেকদিন পরে পাওয়া, ময়মনসিংহে আসার পর আমি মনে হয় তখন ক্লাস কততে এরকম 5-6-এ, ওই সময় বাবা আসলো, বাইরে ছিল বাবা। মোহাম্মদ আব্দুল সাত্তার। জি। জি। তো বাবা আসার পর সারা জীবন তো আসলে ছবিতে দেখে আসছি, আবার ছবি এরকম। তো একটা সময় দীর্ঘদিন পর আসছেন আর কি উনি। তো আমি হওয়ার পর এরকমই, হ্যাঁ। তো তখন, না আমি তখন ক্লাস 3-তে পড়ি, আব্বা তখন আসছে আসলে। তো তখন স্কুলে ভর্তি হওয়া ময়মনসিংহে এসে, তারপর তো তখন লজ্জা লাগতো, আবার খুব ইচ্ছে হতো তোকে জড়ায় ধরি, আব্বা আসছে। তো এরকম, তো ভয়ও পেতাম। আহ, মনে হতো যে আব্বা অনেক রাগী, এরকম মনে হতো। বাট আব্বা আমাকে প্রচণ্ড পছন্দ করতেন, মানে প্রচণ্ড আদর করতেন, এবং যেদিকেই যাবে তখন আসার পর চলো চলো যাই। আমার না লজ্জা লাগতো, আমি আব্বার আঙুল ধরে হাঁটতেছি। ব্যাপারটা আমার ছোটোবেলায় এরকমই ছিল, আব্বার দিকে তাকায় থাকতাম। এখন নিশ্চয় বাবা তোমার আঙ্গুল ধরে হাঁটে। এ, না আঙুল ধরে হাঁটে না, বাট নানা কিছুতে তো উনি আমাকে জিজ্ঞাসা করে, এই হবে, ওইটা হবে, এটা নাই, ওইটা একটু দেখো, কী করো, তো এরকম। বাহ। তো রাগেও ছিল, মাঝখানে দেখা যেত যে দুষ্টুমি বেশি করলে বা পড়াশোনা না করলে একটা কথাই বলতো সারা জীবন, কিন্তু ছোটোবেলায় একটু যেমন একবার ধমক খেলে তো আর ভয়ে মনে হতো যে শেষ। তো আর কখনই মারতো না, একটাই কথা ছিল, পণ্ডিতের পুত দেখতেছি তোরে, রেজাল্টটা আসুক, রেজাল্টটা আসুক। রেজাল্ট আসলেও জীবনে দেখতো না যে আসলে রেজাল্ট কী হয়েছে, মানে বলতো আর কি। আম্মা অনেক চিল্লা পাল্লার পরে ওনার মুখ থেকে এটা, এই তুমি থামো, পণ্ডিতের পুত্রে আমি দেখতেছি, রেজাল্টটা আসুক। এছাড়া আব্বার তেমন কোনো